আইএফএ শিল্ডের গ্রুপ লিগে বুধবার দিন মুখোমুখি হচ্ছে মোহনবাগান এবং ইউনাইটেড স্পোর্টস। যদিও বলছি গ্রুপ লিগের খেলা, কিন্তু আসলে একটি কার্যত সেমিফাইনাল, কারণ কালকে যারা জিতবে তারা আইএফএ শিল্ডের ফাইনালে খেলবে। মোহনবাগান এবং ইউনাইটেড স্পোর্টস। ইউনাইটেড স্পোর্টস এবারে কিন্তু লিগে রীতিমতো সারা জায়গায় ফুটবল খেলেছে। নবাব ভট্টাচার্য এই দলের প্রাণপুরুষ। তিনি বলছিলেন যে শিল্ড তাদের নিজস্ব ফুটবল টুর্নামেন্ট, কারণ এই শিল্ডেই তারা 2012 সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং শিল্ডে দুবার চ্যাম্পিয়ন হয়েছেন, একবার রানার্স আপ হয়েছেন। অনূর্ধ্ব-19 শিল্ড যেবার হয়েছিল সেবার তারা বারাসাত স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হয়েছিলেন। এছাড়াও তারা চ্যাম্পিয়ন হয়েছেন 2012 সালে। একটা সময় এভাররেডি অ্যাসোসিয়েশন হিসেবে পরিচিত এই ক্লাবটি ময়দানে কিন্তু সাড়া জাগিয়েছে। 2007 পর্যন্ত এভাররেডি অ্যাসোসিয়েশন হিসেবে এই ক্লাবটি পরিচিত ছিল। এই ক্লাবটি অপরাজিত থেকে একটির পর একটি বিভাগে জিতে উঠেছিল এভাররেডি অ্যাসোসিয়েশন। সেই এভাররেডি অ্যাসোসিয়েশন পরবর্তী পর্বে নাম পাল্টে হয়ে যায় ইউনাইটেড স্পোর্টস। ইউনাইটেড স্পোর্টস দলের কোচ হচ্ছেন লালকমল ভৌমিক। এই লালকমল ভৌমিকের শিল্ড হচ্ছে অন্যতম ধাত্রীগৃহ, কারণ এই লালকমল ভৌমিক শিল্ড থেকে উঠে এসেছিলেন। উল্লেখযোগ্য, শিল্ডে লালকমলের খেলা রীতিমতো উল্লেখযোগ্য ছিল এবং লালকমল এই শিল্ড থেকে উঠে আসার জন্যই তিনি পরবর্তী পর্বে খেলোয়াড় এবং কোচ হিসেবে ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে সম্পৃক্ত হন। মোহনবাগান ক্লাবে খেলেছেন লালকমল ভৌমিক, তার পুরনো ক্লাবের বিরুদ্ধে খেলতে নামছেন বুধবার দিন ইউনাইটেড স্পোর্টসের কোচ হিসেবে। অর্থাৎ ইউনাইটেড স্পোর্টসের কোচ হিসেবে লালকমল ভৌমিকের এদিন খেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচ জিততে পারলে তারা আইএফএ শিল্ড ফাইনাল খেলবেন এবং আইএফএ শিল্ডের তৃতীয়বারের জন্য ফাইনালে উঠবেন তারা। তাই তারা কোনোভাবেই সূচাগ্র মেদিনী ছাড়তে চাইবেন না, সে কথা বলাই বাহুল্য। অন্যদিকে মোহনবাগান ক্লাব রীতিমতো আটঘাট বেঁধে মাঠে নামছে। মোহনবাগান সুপার জায়ান্টস, সেই দলে 4 জন বিদেশি খেলবেন এবং 4 জন বিদেশির মধ্যে ম্যাকলোরেন যে অন্যতম হবেন সে বিষয়ে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না। ক্রেসপো দলে থাকবেন অ্যালবার্টো এবং জেসন কামিন্স পরবর্তী পর্বে দলে নামতে পারেন। দিমিত্রি পেট্রাদোসের জায়গা হয়তো এই ম্যাচে হবে না, কিন্তু ভারতীয় দলের হয়ে মনবীর সিং, তিনি চোট পেলেও কালকে খেলবেন বলে আশা করা যাচ্ছে। লিস্টন কোলাসো আগের ম্যাচে চোটের জন্য খেলেননি, এদিন তিনি খেলবেন কিনা সেটা খানিকটা নির্ভর করছে কোচের ওপর। কোচ তিনি মনে করেন যে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আইএফএ শিল্ডে ওঠার ফাইনালে ওঠার জন্য তাদের এই ম্যাচটি জিততেই হবে। উল্লেখযোগ্য, আইএফএ শিল্ডের ফাইনালে জিততে পারলে কলকাতার ডার্বি হবার একটি সম্ভাবনা রয়েছে। কলকাতার ডার্বি যদি হয় তাহলে নিঃসন্দেহে সেটি হবে উল্লেখযোগ্য একটি বিষয়। উল্লেখযোগ্য, আইএফএ শিল্ড এবারে 6 দলের টুর্নামেন্ট। 6 দলের টুর্নামেন্ট ইউনাইটেড স্পোর্টস কিন্তু সারা জাগিয়ে খেলেছে। তারা এর আগে হারিয়েছে তাদের প্রতিপক্ষ দলকে এবং প্রতিপক্ষ দলকে হারিয়ে তারা কিন্তু গোকুলাম এফসিকে হারিয়েছে 1 গোলে এবং গোকুলাম কেরলকে হারিয়ে আই লিগের দলকে হারিয়ে তারা মোহনবাগানের মুখোমুখি হচ্ছে বুধবার দিন। বুধবার কিশোর ভারতী স্টেডিয়ামে খেলা। কিশোর ভারতী স্টেডিয়ামের টার্ফ দু দলের পক্ষে উপযোগী, সুতরাং খেলাটাই যে বেশ জোরদার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে তা বলে দেবার অপেক্ষা রাখে না। এই খেলাটি দেখার জন্য দর্শকরা মাঠে সারিবদ্ধ হবেন সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না এবং এই ম্যাচটি বিনামূল্যে দেখতে পাবেন দর্শকরা। যদিও ফাইনালের জন্য মূল্য ধার্য করা হয়েছে এবং ফাইনালের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। ফাইনাল আইএফএ শিল্ডে যেটি হবে, লভ্যাংশ থেকে কিছু অর্থ দেওয়া হবে উত্তরবঙ্গের ত্রাণ তহবিলের জন্য। এই মহতি উদ্যোগের জন্য আইএফএ অবশ্যই ধন্যবাদ প্রাপ্য। তবে ফাইনাল কে খেলবে, মোহনবাগান না ইউনাইটেড স্পোর্টস, তা নির্ভর হবে কালকে ইউনাইটেড স্পোর্টসের 2 জন বিদেশি খেলোয়াড়কে খেলতে দেখা যাবে, একজন নাইজেরিয়ার এবং অন্যজন সেনেগালের। নাইজেরিয়ান ক্রিস্টোফার ইতিমধ্যেই সাড়া জাগিয়েছেন এবং তিনি আশা করা যায় ইউনাইটেড স্পোর্টসের হয়ে খেলে বিদেশিদের মোকাবিলা ভালোভাবেই করবেন। 2 জন বিদেশি, বাকি সব দেশি খেলোয়াড়। নবাব ভট্টাচার্য একটু আগে আমার সঙ্গে কথাবার্তায় বলছিলেন যে তারা চান যে মোহনবাগানকে হারিয়ে আইএফএ শিল্ড ফাইনাল জিততে, কারণ আইএফএ শিল্ড তাদের নিজস্ব টুর্নামেন্ট বলে তারা মনে করেন। সুতরাং আইএফএ শিল্ডে ইউনাইটেড স্পোর্টসের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য তারা অক্ষুণ্ণ রাখতে চান। মোহনবাগান মনবীর সিং এবং লিস্টন কোলাসো বাদ দিয়ে মোহনবাগান সহ খেলোয়াড়দের নিয়ে দল নামাবেন, স্থানীয় খেলোয়াড়দের নিয়ে, এবং তার মধ্যে 4 জন বিদেশি খেলতে পারবেন। এই 4 জনের মধ্যে ম্যাকলোরেন এবং ক্রেসপো, অ্যালবার্টো 3 জনই যে থাকবেন সে বিষয়ে কোনো দলকে বলে দেবার অপেক্ষা রাখে না। কামিন্স পরবর্তী পর্বে আসবেন এবং ম্যাচটি জোরদার হবে। এই ম্যাচে রেফারির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। রেফারি কি ভূমিকা নেন তার দিকে নজর থাকবে সবার। আমাদের সবার নজর এখন মোহনবাগান বনাম ইউনাইটেড স্পোর্টসের ম্যাচের দিকে।